জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী 17 জুন সোমবার দেশে উদযাপন হবে পবিত্র ঈদুল আজহা। গতরাতে এই সিদ্ধান্তের কথা জানায় জাতীয় চাঁদ দেখা কমিটি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আজ ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল নয়াদিল্লিতে তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদী। ব্যাংকিং চ্যানেলে অর্থ ফেরাতেই কালো টাকা সাদা করার সুযোগ। জরুরি সরকার চাওয়া লোকদের কিছুই ভালো লাগে না, বললেন প্রধানমন্ত্রী। সাধারণ মানুষকে মূল্যস্ফীতি থেকে বাঁচাতে নিত্যপণ্যের শুল্ক কমানো হয়েছে। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বললেন অর্থমন্ত্রী। দুর্নীতি ও চুরিকে উৎসাহিত করতে এবারের বাজেটে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাজেটে লক্ষ্য সুনির্দিষ্ট নয়, চলমান অর্থনৈতিক সংকট থেকে বের হবার কোনো দিক নির্দেশনা নেই, মত সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বঙ্গবন্ধু ও সিরাজুল আলম খানের সম্পর্ক নিয়ে অনেকেই অপপ্রচার করেন, এতে করে দুই নেতার কেউই সম্মানিত হন না। রাশিয়ার সীমান্তবর্তী যেসব এলাকা থেকে গোলাবর্ষণ বা মিসাইল হামলা হচ্ছে সেখানে মার্কিন অস্ত্র ব্যবহার করতে ইউক্রেনকে অনুমোদন দেওয়া হয়েছে, জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লড়ছে বাংলাদেশ। টসে জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠালে তারা 9 উইকেট হারিয়ে 125 রানের টার্গেট দেয় টাইগারদের। বিশ্বকাপ ফুটবল বাছাইয়ে লেবাননের বিপক্ষে ম্যাচ খেলতে কাতার গেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 11 জুন হবে বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি।